আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, দেখো ফোলা ফোলা হয়ে গেছে একদম। এই দেখো। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর আচারের কালারটা দেখো এসেছে একেবারে অসাধারণ, একদম কাঁচের মতো স্বচ্ছ হয়েছে প্রতিটা পিস। দেখো একটা পিসও কিন্তু মানে ঘাঁটা হয়ে যায়নি। দেখো এই দেখো, প্রত্যেকটা পিস গোটা গোটা আছে। আর এই আচারটা আমার হয়ে গেছে। কালারের তো নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও চলে এসেছি, দেখো গাছ থেকে পেড়ে নিয়ে একদম টাটকা টাটকা আম। এই দেখো, আর আমগুলো খুবই সুন্দর, একদম টাটকা। আর এই আম দিয়ে আজকে বানাবো টকঝাল মিষ্টি আচার। তো কিভাবে বানাচ্ছি আর কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবো, এটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমরাও খুব সহজে বানাতে পারবে এই আমের সিজনে, আর বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। চলো তাহলে আমি আমার রেসিপিটা শুরু করি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দেখো একবারে টাটকা আম, এই যে আঠা বেরিয়ে যাচ্ছে। তো এই আমগুলোকে আমি জলে দিয়ে দিচ্ছি, জলে দিয়ে আমগুলোকে ধুয়ে নেব। এই আমগুলোকে জল থেকে তুলে একটা সুতির কাপড়ে এইভাবে মুছে নেব। আর আমের গায়ে কিন্তু একটুও জল লেগে থাকা চলবে না, যদি জল লেগে থাকে তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো চলো আমি সব আমগুলোকেই জল থেকে তুলে এইভাবে সুতির কাপড়ে মুছে নিচ্ছি। তো এইবার আমি আমগুলোকে কেটে নেব। প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে দু অর্ধেক করে নিচ্ছি। আর এই আচারটা করার জন্য গাঁটটা একটু শক্ত হতে হবে। এই যে এই গাঁটগুলো আছে, এই কুশিটা ফেলিয়ে দেব। আর এই গাঁটটা একটু যেন শক্ত হয়, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। তো আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নেব, এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। দেখো এইভাবে কেটে নিচ্ছি। আর আমি আমার যতগুলো আম আছে আমি সবগুলোকেই একই রকমভাবে কেটে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। টুকরো হয়ে গেছে, টুকরো করে নিয়েছি। আর আমগুলো একেবারে ফ্রেশ, আর একটুও কিন্তু জল নেই, দেখো একেবারে শুকনো। তো এরকম যদি হয় তাহলে আচারটা অনেক দিন থাকবে। তো আমগুলো আমার টুকরো করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর এদিকে আমি 1 কিলো দেখো একটা চিনির প্যাকেট নিয়েছি, আর এটাতে আমি 1 কিলো চিনি ঢেলে দিচ্ছি পুরোই। কারণ যেহেতু আমি মিষ্টি আচার বানাবো তাই আমার মিষ্টির পরিমাণটা বেশি লাগবে। এবারে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যেহেতু আমটা টক, এবার জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার চিনি, লবণ আর আমগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে আচারটাও কিন্তু তত ভালো হবে, আর সারা বছর ভালোই থাকবে। আর এইভাবে যদি আচারটা বানানো হয়, তোমরাও এইভাবে বানানোর চেষ্টা করবে। এইভাবে বানিয়ে যদি রাখা হয় সারা বছর জুড়ে তোমরা খাবে, এই আচারটা নষ্ট হবে না, আর এই আচারটা খেতেও খুবই ভালো লাগে। তো আমার মাখানো হয়ে গেছে। আর লবণ আর চিনি, এই দেখো চিনিগুলো তো এখন গলবে না, তাই জন্য আমি 1 ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পরে তোমাদেরকে ফিরে এসে দেখাবো। দেখো আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। আর এই চিনিগুলো কিন্তু মানে খুব গলে না, কারণ চিনির পরিমাণটা অনেকটাই বেশি আছে আর ভেতরে জল হয়ে গেছে। এই দেখো, তো এখনও অনেক গোটা গোটা চিনি আছে। তো আমি আর চিনির দানাগুলো তো মোটা মোটা ছিল, এই দেখো মোটা মোটা ছিল, এখনও গলে না। আর এবার অনেকটাই গলে গেছে। তো এই দেখো জল বেরিয়ে গেছে। এবারে এটাকে আমি কড়াই দিয়ে দেবো। দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করতে করতে বাকি যে চিনিগুলো গলে না, ওই চিনিগুলো গলে যাবে। দেখো এইভাবে নাড়তে নাড়তে চিনিটা একেবারেই গলে গেছে। দেখো জলের মতো হয়ে গেছে, তবুও এখনো কিছু দানা দানা আছে। এটা হালকা ফুটতে ফুটতে এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আর আচারের কালারটা খুব সুন্দর হবে, এই তার জন্য একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি, খুব বেশি নয়। দিয়ে ভালো করে আচারের সাথে মিশিয়ে দিচ্ছি হলুদটাকে।
তো দেখো বন্ধুরা, আমগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দেখো ফোলা ফোলা হয়ে গেছে একদম, এই দেখো। আর একেবারে এটা ধিমি আছে, ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আর যতটা মানে আস্তে আস্তে হবে, চিনির শিরাগুলো কিন্তু এই আমের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর তখন আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। আর যদি তাড়াহুড়ো করে আগেই মানে চিনিটা পাক হয়ে যায়, তখন আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দেখো 10 মিনিট মতো হয়ে গেছে, আমি এরকম ধিমি আছে ফোটাচ্ছি। আর আমগুলো দেখো একদম ফুলে গেছে, এই দেখো চুপসে যাচ্ছে তুলে দেওয়ার পর। এগুলো নিয়ে মিষ্টির রস ঢুকে যাবে। আর আমি এরকম ধীরে ধীরেই আমটাকে আরও কিছুক্ষণ ধরে ফোটাবো চিনির শিরায়, তখন না চিনির শিরাটা গাঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো দেখো, এই দেখো এখন অনেকটা জলের মতো আছে, তো আমি আরও কিছুক্ষণ এটাকে ফোটাবো। দেখো এর মধ্যে আমি 3টে মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর অনেকটাই এখনও রস আছে, এটা আস্তে আস্তে আমটার ভেতরে ঢুকেও যাবে, আমটাও সেদ্ধ হয়ে গেছে আর রসটাও কমে যাবে। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আমটাকে আমি চিনির শিরায় ফুটিয়েছি, ফোটানোর পর এখন দেখো একদমটা গাঢ় গাঢ় স্টেজে এসে গেছে। আমি এই অবস্থায় আমের মানে আচারের জন্য মশলা বানিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। এই মশলা রেসিপিটা আমার আগের আচারের রেসিপিতে দেওয়া আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিও। মশলাটা দেওয়ার পর আমি আরও 5-7 মিনিট মতো ফোটাবো, তাহলে মশলার ফ্লেভারটা আচারের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। তো ভালো করে মশলাটাকে আমি আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, কালারের পরিবর্তন হয়ে গেছে, আর উপরে যে সাদা সাদা গেজা টাইপের ছিল সেটাও এখন আর নেই। আর আমগুলো দেখো প্রত্যেকটা পুরো একদম কাঁচের মতো হয়ে গেছে, এই দেখো প্রতিটা আম গোটা গোটা আছে, অথচ স্বচ্ছ কাঁচের মতো আছে, আর প্রত্যেকটার ভিতরে রস ঢুকে গেছে, এটা। তো চলো, এই আচারটা এবার আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর আচারের কালারটা দেখো এসেছে একেবারে অসাধারণ। আর এই আচারটা আমার হয়ে গেছে, কালারের তো পরিবর্তন হয়েছে তোমাদেরকে বললাম। তো চলো, আচারটা আমার ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে তারপর আমি বয়ামে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। তো আমি ঠান্ডা করে তারপর ফিরে আসবো। আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি, আর 1 ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে আমার আচারটা দেখাচ্ছি। দেখো একদম কালার পরিবর্তন হয়ে গেছে, আর আচারটা অনেক ঠান্ডা হয়ে গেছে, আর অনেকটা বসা বসা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। এই অবস্থায় আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বাউলে, আর তোমরা অবশ্যই কাঁচের বয়ামে ভরে রাখবে। এই অবস্থায় আমি কাঁচের বয়ামে ভরছি না, এমনি পাত্রে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই কিন্তু বারবার বলছি পাত্রের ভেতরে রাখবে, আর বের করার সময় অবশ্যই তোমরা চামচ ব্যবহার করবে, যেন না জল থাকে, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে। তো একটা আমি পাত্রে তুলে নিচ্ছি, দেখো। তো আমি কাঁচের বয়ামে নামিয়ে নিয়েছি, দেখো। এটা রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সবার সঙ্গেই তোমরা পরিবেশন করতে পারবে। তো আমার এই আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না। ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, লাইক করে আমাকে মোটিভেট করো। সবাই এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আচার রেসিপিটা ট্রাই করো। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।